হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আগের দিন রাত্রে তৃষানের বাবার বার্থডে ছিল, তোমরা তো সবাই জানো, আগের ব্লগটা শেয়ার করেছি। আর যারা যারা জানো না তারা ব্লগটা গিয়ে দেখে এসো। তো তারপর দেখো আমি আর মাম্মাম, তারপরে মাম্মামের মা পাপা সবাই গাড়িতে করে চলে গেলাম অ্যাক্রোপলিস যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের বাড়ির কাছেই অ্যাক্রোপলিস, আর তৃষানের পাপা ওখান থেকে চলে আসবে। তো দেখো এরা দুজন ভাই বোন মিলে খুব আনন্দ করছে। খুব প্রথমে আমার ছেলে কথা বলতে চাইছিল না, তারপর যে একটুখানি মিলে গেল, তারপর দেখো শুধু দিদিভাই আর দিদিভাইয়ের সঙ্গে খুব খেলা করছে। তো আমরা অ্যাক্রোপলিস এসেই প্রথমে শপার স্টপে চলে এলাম। তো আমার ননদ কিছু দেখছিল যে কী কিনবে না কিনবে। তো ও আসলে খুব ব্যাগ পছন্দ করে, ব্যাগ দেখতে ভালোবাসে, কিনতেও ভালোবাসে। তো আগেরবার অ্যাক্রোপলিস এসে একটা সুন্দর ব্যাগ কিনেছিল, আর এবার জানি না কি কিনবে। ও দেখছে, ব্যাগ দেখছে, সেন্ট দেখছে, ওখানে তো অনেক কিছুই রয়েছে, ব্যাগ, সেন্ট, তারপর জুতোর কালেকশন কিছু, তারপর মেকআপের অনেক জিনিসই রয়েছে। ও সবই দেখছে, যেটা ওর পছন্দ হবে নেবে। তারপর আর এরা দুই ভাই বোন খেলছে, আমি এদেরকে নজর রাখছি, কারণ আমাদের বাড়ি কাছে হলেও আমি না খুব একটা অ্যাক্রোপলিস যাই না, অনেক কম যাই, বছরে হয়তো একবার দুবার যাই, যাওয়াই হয় না। তো তারপর দেখো আমার ছেলে গাড়িতে চড়বে বলে একটু বায়না করছিল, যেহেতু দিদিভাই উঠেছে। তারপরে একটুখানি সামনে গিয়ে নেমে এলো, ওর আর ভালো লাগছে না। তারপরে এই সিঁড়িতে উঠে ও দোতলায় যাবে। জানো তো আমার ছেলে আমাকে আগের দিন 300 টাকা না 200 টাকা বাঁচিয়ে দিয়েছে। ওই কার রাইডে 200 টাকা করে নিচ্ছিল। তো আমার ছেলে একটুখানি 2 মিনিট গিয়ে আর গেল না, তার জন্য আমার 200 টাকাটাও লাগলো না আর। তো এইটুকু 10 মিনিট চলে 200 টাকা খুব গায়ে লাগে। তারপর দেখো মাম্মাম ফোন দেখছিল, আর আমরা এখানে সবাই রয়েছি। তো ও হাই করছে, আমরা সবাই বসে রয়েছি। বাবান একটুখানি বড় হওয়ার পর এই প্রথম অ্যাক্রোপলিসে খেতে এসেছি আমরা সবাই মিলে আর কি। তো খুব একটা আমাদের আসা হয় না, মানে এমনি ঘোরা হয়, খাবার দাওয়া অতটা হয় না। তারপর দেখো আমরা খাবার অর্ডার করে দিয়েছি, আর বাবানের দিকে ওয়েট করছে, আমাকে বলছে মা কখন আসবে খাবার, কখন আসবে, কখন আমরা খাবো। আমি বলছি এই তো আসবে, তুমি একটু ওয়েট করো, তারপরে আসবে। ওর এত আনন্দ হচ্ছে, খুব মজা লাগছে। তারপর দেখো আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম KFCর 8 পিস চিকেন বাকেটটা। তো তারপর চলে এসেছে, আমরা সবাই মিলে খাবো। তো ওর সঙ্গে কম্বো ছিল, ওর সঙ্গে KFC চিকেন ছিল, লেগ পিস, উইংস এগুলো ছিল, আর একটু থামস আপ ছিল, ওগুলো তো থাকেই। আর একটা কেক দিয়েছিল, সেটা আমি বললাম যে ওটা পরে খাওয়া হবে, যেগুলো আজ গরম গরম সেগুলো আগে খাওয়া হোক। তারপরে এই যে চিকেনগুলো আমরা খাচ্ছি। আর মাম্মাম একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছে, তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোবাসে। আর আমরা এগুলো একটু একটু করে, থামস আপটা সবাই একটু একটু করে খাচ্ছিলাম দেখো। আর আমার ছেলে তো ওই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে শুরু করে দিয়েছে, ওর এত ভালো লাগছে। আসলে বাচ্চাদের না এত অ্যাক্রোপলিস মলে নিয়ে যদি আমি বারবার এসে এইগুলো করি, বাবান তো যায় যে হলে আর যেতেই চাইবে না ঘরে, ও এগুলোই বায়না করবে। তার জন্য আমি একটু বুঝে শুনে নিয়ে আসি, কারণ সবার মধ্যে সবার তো সব রকম ক্ষমতা নাও হতে পারে, তাই না বলো? ওর জন্য আমি একটু বুঝে শুনে ওকে সব কিছুর সঙ্গে পরিচয় করাই, কিন্তু খুব অল্প করাই, কারণ এখন যেহেতু একবার নিয়ে এসেছি, ও অতটা মনে থাকবে না। আমি যদি ওকে কিছুদিন পর বারবার নিয়ে আসতে থাকি, তো ও তখন এখানে আসবে আর না খেয়ে যাবে না। তো সাধ্য তো সবার থাকে না সব রকমভাবে। তো যাই হোক, আমার ছেলেকে আমি সব কিছু আমাদের মতন করেই শেখাচ্ছি। তো দেখো আমি না অনেক দিন ধরে ভাবছিলাম আসবো, তো আশাই হচ্ছিল না। ফাইনালি আজকে ওদের জন্যই আসা হলো, ওরা না আসলে হয়তো আরও পরে আসতাম। তারপর দেখো বাবা নেই, ইয়েগুলো ক্রিপসি ফ্রাইগুলো খাচ্ছে, তো সস লাগিয়ে আবার খাচ্ছে। ওর তো খুব ভালো লাগছে, কারণ বাচ্চাদের যে কোনো জিনিস খুব ভালো লাগে। তো আর ও বলছে মাম্মাম খুব টেস্টি খেতে, খুব টেস্টি, কিন্তু আমার অতটাও খুব একটা ভালো লাগেনি। তারপর দেখো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে চলে আসবো। তো ওরা বলছে বেরিয়ে যাবে, তো ওদের কি একটা বাড়িতে কাজ পড়ে গেছে, ওরা আজকেই বেরিয়ে যাবে। আমি বললাম থাকো, কিন্তু থাকবে না। আসলে আমার ননদ খুব হঠাৎ এসে সারপ্রাইজ দেয়, আমার খুব ভালো লাগে। তো আমাদের বিবাহবার্ষিকীতে লাস্ট এসেছিলো, সেটা 6 মাস হয়ে গেছে। তারপর তিশানের পাপার বার্থডেতে এলো, খুব ভালো লাগে মাঝে মাঝে এভাবে এসে কেউ সারপ্রাইজ দিলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।